পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সবাই দুর্নীতিগ্রস্ত জানে, চোর জানে, তোষণবাজ জানে, ধর্ষকদের রক্ষাকর্তা বা কর্ত্রী জানে। আমরা নানাভাবে বলেছি তিনি গুজব এবং মিথ্যা রটানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জি রাখেন। তিনি 14 বছর শাসন করে কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি কৃষকের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক সেতু, ইরিগেশন, সামগ্রিকভাবে এই রাজ্যের যে 60টি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, প্রায় 11 কোটি জনসংখ্যার এত বৃহৎ একটি রাজ্য, সেই রাজ্যের 8 মাস পরে যে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে, এই সময়কালে তার বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি কি উন্নয়ন করেছেন, আরো কি করতে চান আগামী 6 মাস ধরে, এইসব কথা মানুষ শুনতে চায়। মানুষ শুনতে চায় যে 540 কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে 16 সাল থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, বিএসএফ জমি চাওয়া সত্ত্বেও জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায়। 2014 থেকে 2024 এই 10 বছরে রাজারহাট, নিউ টাউন সহ প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30% ভোটার বৃদ্ধি হলো কেন? যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে 7%। মানুষ জানতে চায়, ধর্ম যার যার, উৎসব সবার আপনি বলেন, তাহলে মোথাবাড়ি হয় কেন, ধুলিয়ান শামশেরগঞ্জ হয় কেন, মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন?